ভজহরি মাহাতোর 23তম প্রয়াণ দিবস পালিত হল বান্দোয়ানে। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী তথা মানভূমি মাতৃভাষা বাংলা রক্ষা আন্দোলনের অন্যতম কাণ্ডারি তথা মানভূম দক্ষিণ কেন্দ্রের প্রথম সহ 3 বারের সাংসদ ভজহরি মাহাতোর 23তম প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হল বান্দোয়ান নতুন দুর্গা মন্দির প্রাঙ্গণে। সেখানে প্রয়াত সংসদের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত সকলেই। প্রয়াত ভাষা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষা সেনানী কাজল সেন, লোকসেবক সংঘের সচিব সুশীল মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উপস্থিত বক্তারা ভজহরি মাহাতোর কর্মজীবন ও আদর্শ বিষয়ে নানা স্মৃতিচারণ করেন। এখন ভজহরি মাহাতোর কথা একটু কথা বলি, অনেকেই অনেক কথা বলবেন। আমরা হাজারীবাগ জেলে ভজহরি মাহাতোর সান্নিধ্যে বছর খানেক ছিলাম। তার যে চরিত্রের পরিচয় আমরা পেয়েছি তার দু একটা কথা করব। হাজারীবাগ জেলে প্রথম ওই টুসু গানের এদের টুসু গান যারা গেয়ে সত্যাগ্রহ করেছিলেন তাদের বন্দী করে পাঠানো হয়েছিল। শুধু তাই না, গোটা জেলায় সমস্ত পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ছড়িয়ে গেছিল, যার ফলে বিহার সরকার বাধ্য হয়েছিলেন সেই গ্রেপ্তার করা তুলে নিতে। তার সঙ্গে আরেকটা আইন ছিল বিহার সরকারের, বিএমপিও অ্যাক্ট, বিহার মেইনটেন্স অফ পারমানেন্ট অর্ডার অ্যাক্ট। আমরা পুরুলিয়া শহরে অন্তত 20টা জায়গায় একসঙ্গে লোক সেবক সংঘ থেকে আমরা প্রতিবাদ করে সেই আইন ভঙ্গ করেছিলাম। আর একটা কথা একটু উল্লেখ করা দরকার, গানের মধ্যে শুন বিহারী ভাই কথাটা আছে। এই গানটা যখন প্রথম বেরোয় পার্লামেন্টে হইচই পড়ে গেছিল ভজহরি মাহাতোর বিরুদ্ধে, গোটা এমপিরা তার বিরুদ্ধে চলে গেছিলেন সবাই। তখন রেণু চক্রবর্তী গানটার অনুবাদ করে ইংরেজিতে বুঝিয়ে দিয়েছিলেন যে আমরা কাউকে গালাগালি দিই নাই, কারো প্রতি আমাদের বিদ্বেষ নাই, প্রত্যেক মানুষের জন্মগত অধিকার আছে, রাষ্ট্রগত অধিকার আছে তার মাতৃভাষা রক্ষণে, তার মাতৃভাষার কথা বলবার, মাতৃভাষার শিক্ষা তাদের, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই। এবং রেণু চক্রবর্তী তো অনুবাদ করে বলেছিলেন, লিসন ও বিহারি বিদ্রেন, ইউ ক্যানট কিপ আস হিয়ার বাই শোয়িং ইউর স্ট্রেংথ। অর্থাৎ তোমরা জোর করে আমাদের এখানে রাখতে পারবে না, কিন্তু ভাই বলে সম্বোধন করেছিলেন, লিসন ও বিহারি ব্রিদ্রেন। কাজে ঘৃণা বিদ্বেষ এর মধ্যে নেই, এর মধ্যে অধিকার বোধ আছে।